আপনাদের সাথে একটু রিয়ালিটি শেয়ার করি। আমি যখন থেকে এই টার্গেটটা নিয়েছি যে 90 দিনের একটা সিরিজ চালু করব এবং টানা প্রতিদিন ভিডিও দেব, সেই দিন থেকে আমার লাইফে কেমনটা হচ্ছে, কী কী পরিবর্তন এসেছে। দেখুন, পজিটিভ পরিবর্তনগুলো ইন্টারনালি, সেগুলো হয়তো চেহারায় ফুটে উঠবে না, সেগুলো মেন্টালি পাওয়া গেছে। সকালে উঠেছি, অনেক কিছু দেখেছি, অনেক মানুষের সাথে কথাবার্তা হয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, এগুলো পেয়েছি। দ্যাটস ইনাফ ফর মি, এগুলো আমার জন্য যথেষ্ট। আর যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আসলে রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র আসলে জানেন যে আমি একটা জব করি এবং জব করার কারণে সকালে উঠে ভিডিও মেক করে বাসায় গিয়ে অফিসের প্রিপারেশান নেওয়া, এবং সেই ভিডিওটা সারা দিনের মধ্যে তো আমি সময় পাই না। আজকে রেকর্ড করে দেখা যাচ্ছে যে আজকে আপলোড দিতে হয় রাত 11টা-12টা বেজে যায়, বা কোনো দিন হয়তো বা পরের দিন হয়ে যায়। তো নিজেকেই এডিট করা লাগে। অ্যান্ড পড়ালেখার যে অবস্থা সেটা হচ্ছে সারাদিন এডিটের পেছনে সময় চলে যায়। আর আগে যে একটু স্টাডি করা হতো সময় মতো, সেই জিনিসটা এখন অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে না। একটু সমস্যা হচ্ছে সেখানে, কারণ ভিডিও এডিট করতে সময় লাগে, আর এই ভিডিও নিয়ে চিন্তা করতে করতে সারাদিন পার হয়ে যায়। তারপরও আমি ট্রাই করছি এখান থেকে বের হয়ে আসার। ভিডিও তো বানাবো, এটার পাশাপাশি কীভাবে আবার সেই আগের রুটিনটা মেনটেন করা যায়, লেখাপড়ায় ফিরে আসা যায়, সে বিষয়গুলো নিয়ে চিন্তা করছি। অ্যান্ড দেখুন, চিন্তা করলে সব কিছু বের হয়ে আসবে, এটা মাস্ট। কারণ আমার ভিডিও হাতে বানানোর জন্য আমার হাতে কোনো সময় ছিল না, আমি ঠিকই সময় বের করে নিয়েছি। সরি। আর যখন ভিডিও বানানোর সময় বের করতে পেরেছি, তখন এটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে পুরো রুটিনটা গুছিয়ে নিতে পারবো। একটু সময় লাগবে। তো আজকে হচ্ছে 13তম দিন টানা ভিডিও করছি আপনাদের সাথে, আরও বাকি আছে 77 দিন। তো আই হোপ আপনারা আমার সাথে থাকবেন, অ্যান্ড এই জার্নিটা সবাই একসাথে দেখব। বিগত কয়েকটা সকাল তেমন ভালো যাচ্ছে না, শুধুমাত্র রাস্তায় বেরোয় প্রকৃতি দেখা, পশু পাখি দেখা, তাদের শব্দ শোনা, এগুলোই করেই কাটছে। নর্মালি কোনো মানুষের সাথে সেভাবে কথা হচ্ছে না। তো তারপরেও এখন অনেক দিন বাকি আছে, আই থিঙ্ক হয়ে যাবে এগুলা। তো চলুন এই 90 দিনের জার্নিতে একসাথে যুক্ত হন। লাভ ইউ সবাইকে। সরি মাই লাভলি অডিয়েন্স, আজকে সকালটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 5টা 40 বেজে গেছে। তারপরেও কিন্তু সকালটা সুন্দর, ওকে, আগের মতোই সুন্দর। তো চলুন আজকে দেরি হলেও সকালটা শুরু করা যাক। লাভ ইউ। লাস্ট কয়েকটা সকাল একেবারে বোরিং কাটছে, অ্যাজ ইউজুয়াল, তেমন কোনো নতুনত্ব খুঁজে পাচ্ছি না। সকালটা সকালের মতোই আছে, প্রকৃতির মতোই আছে, বাট আমার যে চ্যালেঞ্জগুলা, মানুষের সাথে দেখা করা, কথা বলা, সেগুলো হচ্ছে না। মানুষজন খুব কম পাচ্ছি, কিংবা মানুষজন বের হচ্ছে না, একই কথা। আর তাই আজকে একটু রুটটা চেঞ্জ করেছি, মানে আমার প্রতিদিন ওই দিক দিয়ে একটা রাউন্ড দেই, আজকে একটা রুট চেঞ্জ করলাম, দেখি কোনো নতুনত্ব খুঁজে পাই কিনা। কত কিলো হাঁটবো সেগুলো রেকর্ড হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর 200 কিলোমিটার হয়ে যাবে মেবি। আজকে হচ্ছে 13তম দিন। তো 13তম দিনে আপনাদেরকে গুড মর্নিং। আজকে রুট পরিবর্তন করে যখন এই দিক দিয়ে আসছিলাম, তখন এইরকম একটা মসজিদ দেখতে পেলাম। আসলে এই অঞ্চলে এইরকম মসজিদ আপনি দেখতে পাবেন, অনেকগুলো মসজিদ আছে, ছোটোখাটো বেশ কিছু মসজিদ, একটু দূরত্ব পরপরই এরকম মসজিদ স্থাপন করা হয় ছোটোখাটো করে, এরকম আপনি দেখতে পাবেন। এটা একটা অঞ্চলের বৈশিষ্ট্য বলতে পারেন। আগে মসজিদটা এমন ছিল, মানে এইটা মসজিদ ছিল, এইটা থেকে এখন তারা এইটাই রূপান্তর করে ফেলেছে টিনের মসজিদটাতে। এতদিন তারা কাজ চালিয়েছে, এখন হয়তো তাদের অ্যাবিলিটি হয়েছে, যার কারণে এই মসজিদটা বানাচ্ছে। তো এই অঞ্চলে এরকম মসজিদ অ্যাভেলেবল দেখা যায়, অনেক মসজিদ আছে, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, যে আপনি এটাকে মসজিদের শহরও বলতে পারেন বা মসজিদের গ্রামও বলতে পারেন। অনেক মসজিদ আছে এবং মসজিদগুলো বেশ সুন্দর। একদিন একটা ব্লগ বানাবো এই সমস্ত মসজিদগুলো নিয়ে, আই হোপ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ইতালি মার্কেট, ওকে, এখন বাংলাদেশে ইতালি পাইলেন কই, এটা হচ্ছে ইতালি মার্কেট। এইরকম মালয়েশিয়া মার্কেট, আরও অনেক কিছু আছে এই
এলাকায়, এই অঞ্চলে। এগুলার নামকরণের পেছনে সবচেয়ে গ্রহণযোগ্য ইয়াটা হবে হচ্ছে যে মানুষ প্রবাসে থাকে, তার কারণে। এমনও হতে পারে যে যে এই বিল্ডিংটা করেছে সে হয়তো ইতালি প্রবাসী, যার কারণে এটা ইতালি মার্কেট হয়ে গেছে। তো আজকে নতুন রাস্তাটা হচ্ছে অনেকটা এরকম। এই দেখুন, রুট পরিবর্তন করেও কোনো লাভ হয়নি, মানুষজন একেবারেই কম আর শান্ত এলাকা। এমনিতেই মানুষজন কম দেখা যায় এই সমস্ত এলাকায়, শহরের দিকে একটু বেশি দেখা যায়। তো আজকে আরও কম, এবং লাস্ট কয়েকটা মর্নিং সকাল এভাবেই কাটছে। এই এতক্ষণে একজন আঙ্কেলের দেখা পেয়েছি অনেকক্ষণ পরে, আমি বের হওয়ার পর থেকে শুরু করে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি প্রতিদিন যে রুটে যাওয়া আসা করি, এখানে একটা দোকান আছে আঙ্কেলের, সেই দোকানের একটা সিটেই বসে আছি। এই অঞ্চলে আপনি এই ধরনের দোকান রাস্তার পাশে অনেকগুলো দেখতে পাবেন, এবং যেহেতু একটা বিচ্ছিন্ন এলাকা, বাড়িঘরগুলো একটু দূরে দূরে থাকে, নির্দিষ্ট কোনো জায়গায় বসতির মতো না, এগুলো থাকাটা এখানে স্বাভাবিক। তাই এখান দিয়ে যখন যাচ্ছিলাম আঙ্কেলের দোকানে একটু নাস্তা করে যাই চিন্তা করলাম, তাই কলা কিনেছি, পাউরুটি আর পানি, এগুলো খেয়ে যাই। আর চট্টগ্রামটা তো আমি আপনাদের দেখাচ্ছি প্রতিদিন। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ অল। আজকের জন্য বিদায় জানাচ্ছি, এবং আজকে 13তম দিন কমপ্লিট করলাম। তো আরও অনেক দিন বাকি আছে, অনেক কিছু হতে চলেছে। আই হোপ আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আমার সবগুলো ভিডিও দেখবেন, তাহলে পরিচিতি বাড়বে, বুঝতে পারবেন যে আসলে কি হতে চলেছে, কি বাকি হচ্ছে, ইতিমধ্যে হয়েছে। তো আপনাদের কাছে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। লাভ ইউ অল।